একটু খাবার তো খিদা লাগছে বাইরে কাজ করতে করতে একদম শেষ হয়ে গেলাম না তাও তো খাই দিও এই তুমি কি পাগল হয়ে গেছো তুমি দেখলা না আমি মেকআপ করতেছি তুমি যাও নিজে বেড়ে খায় নাও এই কি কও তুমি আমার খাওয়া দিয়ে কি তোমার মেকআপ গুরুত্বপূর্ণ নাকি হ্যাঁ তাই তো মেকআপ আমার জান মেকআপ আমার প্রাণ মেকআপ ছাড়া আমি আর কিচ্ছু তাই না কিচ্ছু বুঝি না তুমি যাও তুমি জানি নিজে খায় নাও এই কিছু বুঝলাম না তোমার মাথা কি কিছু আছে নাকি হ্যাঁ কিছু খাইছো সকালে কি হইছে তোমার সমস্যাটা কি আমি না তোমারে বলছি আমি মেকআপ করার সময় তুমি আমার বিরক্ত করবে না তুমি সবটা সময় এসে নিয়ে আমার মেকআপ করার সময় বাধা দাও আরে খাবারটা দিয়ে এনে তুমি মেকআপ করো সারা দিন পরে আমার সমস্যা কি আও যাও কোথা বাইরে নাও আরে তুমি একটু যাই না খাবারটা বাইরে খাও না তোমার সমস্যাটা কি হাই রে খাবারটা রাখছো করে এটা তো কবা খাবার রাখছি এই যে এই রুমে আচ্ছা যাও বারো খাইতেছি যাও আমি তুমি যাইতেছি তিনবার আরে আবার সে একই কথা আমি তোমার বললাম আমি মেকআপ ছাড়া আর কিছু চাই না আমি মেকআপ করতেছি না তুমি যাও তুমি নিজে বাইরে খেয়ে নাও ও তুমি ই করবা না আমার খাবার দিবা না না তুমি মেকআপই করবা হ্যাঁ আমার দিকে তোমার মেকআপ করো হ্যাঁ আসলে হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি তোমার মায়ের ফোন দিতেছি ফোন দিয়া সবকিছু কইতাছি তোমার আমি তালাক দিব বুঝছো তোমার এই আমার খাওয়ার টিকা তোমার যদি মেকআপ বড় হয়ে থাকে তাহলে তোমার মতো বইয়ের আমার দরকার নাই তুমি অমন করতেছো কেন মারা তোমার ফোন দিতে হবে না আমি মেকআপ করতে করতে তোমার খাবার বাইরে দিতেছি আসো আমার এই মেকআপ খাবার দিবা তাহলে মেকআপটা রেখে খাবার দাও মেকআপ করতে করতে খাবার দিতে বকি নিকা কেন আমি তোমার মায়ের ফোন দিতেছি আরে ফোনটাও ধরে না ফোনটা তো থাকে আসসালামু আলাইকুম আম্মা শুনেন এই আমাদের মেয়ে আমাদের বাড়িতে নিয়ে যান আমি বাড়িতে কাজ করে আইছি খাবার খামু খাবার বাড়া বাদ দিয়ে মেকআপ নিয়ে বেরোইছে আমি আরো জিজ্ঞাসা করছি আমার দিকে কি তোমার মেকআপ বড় কয় হ তোমার দিকে আমার মেকআপ বড় আমার মেকআপ জান প্রাণ বে কি বলে আর এগুলা হ্যাঁ আপনি আপনার মেয়ে আরে নিয়ে যায় বাড়িতে মেকআপ করেন গা আমার এনে থাকতে হলে সংসার করে খাইতে হইব এই মেকআপ সেকআপ চলবো না হ্যাঁ আমি পার্লার করে নাই ঠিক আছে আপনি আপনার মেয়ে নিয়ে যাবেন এটা আমার শেষ কথা আমি তালাক দিয়ে দিব আপনার মেয়ারে দেন এখনো বই মেকআপ করতেছে আমি যে কি কইতাছি এগুলোর মধ্যে খেয়ালই নাই আপনার আইন আপনার যাবে আপনার মেয়ে হবা যত ফালতু আর হলো কামে করে না একটা তোমার দিন না পরে দিমনি তুমি ভাত খাও না মেকআপ খেয়ে বাইতে দেখো যত সব আমার আর ভালো লাগে না সবাই তো মেকআপ করে কম বেশি আমি না হয় একটু বেশি মেকআপ করি তাই কি এমন কি সমস্যা হইছে ওই পাশে সগিনা ভাবে তো মেকআপ করে হেরা তো আর জামাই কিছু কয় না তোমারই খালি আমার মেকআপের উপরে চোখে বাজে তাই না যত সব ভালো লাগে না আমার ভালো কিছে কেমন ডাউস কি লিয়া ক কি ব্যাপার কই যাইতেছো আর কইছ না আমার যে বউ আল্লাহ কি এর লাগি আমার কপালে এটা চড়াই দিছিল সারা দিন মেকআপ করতে থাকে এর এবারে করতে থাকে আচ্ছা বুঝলাম মেকআপ করে ভালো কথা মানুষের একটা শখ থাকে আল্লাহ তাকে বুঝলাম যে একটা অভ্যাসও থাকে আমি বুঝলাম যে ওর অভ্যাস হয়ে গেছে মেকআপ আর ভালো লাগে কিন্তু আমি এই যে বাড়িতে কাজ করে যে আমার ক্ষুধা লাগে আমি বাসায় যাই খাবার চাই এই খাবার ভাড়া বাদ দিয়ে মেকআপ করে মেকআপই বলে আর জান প্রাণ তুই তাহলে ক এটা আবার কেমন বউ কেন তুই কি তোর বউরে ভালো করে বুঝিয়ে বলতে পারিস না আরে আমার বউরে ভালো করে বুঝাইলে কি আর না বুঝাইলে কি আমি হ্যাঁ মারে ফোন দিয়ে কইতাছি যে আমি আপনার মেয়ের তালাক দিয়ে দিব আমার মধ্যে কোনো খেয়ালই নাই হ্যাঁ মেয়ের মতো মেকআপ করতেছে তাহলে কর আমি কি বুঝাবো ও আমার মনে হয় কি ওই বেটির মা মনে এমন আছিল এই কারণে এমন হইছে হ্যাঁ ঠিক কইছ আমিও কইছি বেটির মায়ের কতরি যত সব শুন তোর কথা না হলে না এমন মাইর দিবি দেখবি একাই সোজা হয়ে যাবো বস কি মারলেই তো ঠিক হবো হ্যাঁ ঠিক হবো তুই আরো মারার বুদ্ধি দিতেছস মারলে মরে গেলে গা পরে মারার কাছে আসামিও জেলে যাবো তাহলে কি করবি তোর বউ তো এমনিতে ঠিক হবো না কি করি আচ্ছা ওটা আমি বুঝুম নি তোর বুদ্ধি নিয়ে তুই থাক কত সব বুদ্ধি দিতে এই কারণে ভালো লাগে না যদি বুদ্ধি দেওয়ার সময় 500 টাকা নিতাম তাহলে খুব ভালো লাগতো এই যে মানুষ না মাগনা বুদ্ধি দিতে নাই মাগনা বুদ্ধি দিছি তো এই কারণে মূল্যায়ন করলেন না নাই করলেন তাতে কি হইছে আপনার বোন আপনি ভালো করে দেখে রাখেন গা দোস্ত নতুন সিনেমা বেরাইছে চল যাই দেই গাইগে হ্যাঁ সিনেমা দেখবার যাবি তো কোনে যাবি হলে হল তো মানুষ ভাঙ্গা লাগছে অন তো হলে সিনেমাই দে না ওই দোস্ত এটা কাম কর মোবাইলেই তো বেশ কিছু পাওয়া যায় মোবাইলে ছবিটা ছাড়তে তাই তো আরে আমার তো বাড়া মোবাইল বাইরে তো শরম করে আমার মেয়েরা নাকি ছাইরে দিব কত বড় সাহস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচি কই যান মেয়ার জামাই বাড়ি ওই
কি এর মেয়ের জামাই বাড়ি যাবো? এ চাচি তো ভাতার বাড়ি যাইতেছে। এই একদম চুপ। এই কি এর ভাতার বাড়ি? হ্যাঁ ওই এখন আমার ভাতার আছে রে। হ্যাঁ আমি আমার মেয়ের বাড়ি যাইতাছি। কত বড় সাহস আমার মেয়ের জামাইয়ের! ও নাকি আমার মেয়ের ছেড়ে দিব জানাস? 25,000 টাকা দিয়ে বিয়া দিছি আমি আরে। চাচি কত কত কত? 25,000 টাকা। হ্যাঁ 25,000 টাকা? হ্যাঁ চাচি আপনার মেয়ে তো মেকআপ সুন্দরী, ওটা আমরা দেখে জানি বুঝছে, এ পুরো গ্রামের লোক জানে। আপনি এক কাজ করেন, আপনার মেয়ারে বিদেশ পাঠা যান। আপনি জানলা আমরা তো কোন সুন্দরী না, এ বুড়ি আছেন কি হয়েছে, ওই বিদেশ পাঠিয়ে দিয়ে ওই মেকআপ সুন্দরী গোনা প্রতিযোগিতা ওনে বিশ্ব সুন্দরী অটো আপনার মেয়ে। বুঝছি আমার মেয়েটা বেশি সুন্দর তো তোমরা সহ্য হয় না না। আমার মেয়ের জামাইও দেহ পারে না, তোমরা দেহ পারে না। আমার মেয়ের কেমন ওইবারে ভাবতে হয় তো ওটা আমি জানি। যাইতাছি। আপনার চেহারার সাথে আর আপনার মেয়ের চেহারার সাথে কোনো মিল নাই। আচ্ছা চাচি, মেয়ে কি আপনার? হ্যাঁ আমার তো মনে হয় পালক আনছিলেন, কারণ আপনার মেয়ে মেকআপ করে, আপনি মেকআপ করেন না কে? আরে দোস্ত তুই বুঝোস নাই, ওই যে এক জাতের পুরুষ গরু আছে না, বাপ হয় একরকম, মা হয় আরেক রকম, মেয়ে হয় আরেক রকম, ও তো ওই যা। এই তোর কি বুঝাবার চাইতাছস? আমি কিন্তু ভালো করে টের পাইতাছি। আই তোদের মধ্যে দেখে কি মনে হয় আমি কি ওই ধরনের লোক নাকি রে? হ্যাঁ শোন, আমার জামাইটাও কালা, আমিও একটু কালাই, আমার মেয়ের দল আছে, তাতে তোর কি বুঝাবার চাস? হ্যাঁ চাচি হিসাব তো মিললো না। হিসাব মিললে আমার কিছু করার নাই। সরেন থেকে হাসকে ওরে। চাষের বিঘার উড়ে গেছে গা, উচিত কথা কইছি না। আর চল ঘুরে গা, আইডির কথা কো। আরে সাবার মধ্যে কেন দেব তো সাবা ভাঙবো না, ঠিক হইছে? দেখো আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, বুঝতে পারছো? তোমাকে আইটু মেকআপ করলে আরো ভালো লাগতো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আমি তো সব বাই করতেছি। মেকআপ হলো আমার যা, মেকআপ ছাড়া কি আমি থাকতে পারি? হ্যাঁ। আচ্ছা আজকে আমি তোমার মেকআপ করে দিই, ঠিক আছে? হ্যাঁ কি তুমি আমার মেকআপ করে দিবা? আচ্ছা ঠিক আছে দাও। আচ্ছা ভাবি, তুমি চোখটা বন্ধ করো, নাহলে পাউডার তোমার চোখের ভিতরে যাবো। ঠিক আছে দেবর, তুমি ভালো করে মেকআপ করে দাও। আরে ভাবি তুমি চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করো। শোনো, আমি এক সময় বিশাল বড় মেকআপ আর্টিস্ট ছিলাম, বুঝছো? ওই যে ডিস্ট্রিক্টের মিজান আছে না, অনেক তো আমি নিজের হাত দিয়ে মেকআপ করে শিখাইছি। এখন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে মানুষের মেকআপ করায়। আচ্ছা বুঝছো না? চোখ বন্ধ করো, করো করো। তুমি এটা কি করলা? আরে ভাবি কি করবো? হ্যাঁ ভাত খাস আমার বাড়ি, আর চুমা খাস অন্য বেড়া, তাই না? আরে না না, তুমি সব ভুল বুঝতেছো। ও আমারে কইছে নাকি মেকআপ আর্টিস্ট, ভাবি, আমি ওর কাছে মেকআপ করতে আসছি। মেকআপ করতে আইছি রে, মেকআপ করতে আইনে চুমা খাও। এই বেড়া তুই আমি থেকে নাম চাই। এই যাবি মানে মেকআপ আর্টিস্ট হ্যালো। এই 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 তুই তুই ধরে যাবি কি করবো? হাই রে হাই, আমি তো তার জন্য কই আমার মেয়ের দিন দিন এত শুকায় যাইতেছে কেন? এরকম মার খাই দেখে তো আহারে আমার সোনার মেয়া, আমি ছোটকাল থেকে এত সুন্দর করে মানুষ করছি, ওর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেই নাই, আর তুমি আমার মেয়ের চিরুনিতে মারতাছো। আমাদের মেয়েরা যে কোদাল দিয়ে কোবাই নাই, এটা তো বেশি। হ্যাঁ চিরুনি দিয়ে মারছি, এটা তো খুব কম হয়ে গেছে গা। কোদাল দিয়ে আইনে কুবাল লাগছিল, ওদের মেয়ে তাহলে ঠিক আছিল। আমাদের মেয়ে জানেন কি করছে? হ্যাঁ এই যে খুব হারাম তো কোনে গেল, ওই গেছে গা একটা পোলায় দেখি যায় না চুমা খাইতাছে। হ্যাঁ এটা কি সহ্য করা যায়? কি রে ফের তোমার জায়গাতে সব কি সত্যি? ওহো মা সত্যি তুই, কিন্তু এটা না আমি ইচ্ছা করে করি নাই। ওই স্যার আমার দেবল লাগে, ও বলে মেকআপ আর্টিস্ট, আমার নাকি সুন্দর করে মেকআপ করে দিব, এর জন্য নিয়ে আইছিল। চোখ বন্ধ করতে করতে আমি চোখ বন্ধ করছি, আর তখন গেট করে এনে একটা চুম্মা খাইছে। ও চুম্মা দিছে। এই যে মেরদামাই, তোমারও ভুল আছে, চুম্মা আর মেকআপের মধ্যে লাগছে, আর চামড়ার মধ্যে কি চুম্মা লাগছে? এই শোনো, এখন তোমার আমি আজকে কয়া যাইতাছি, আমার মেয়ের উপর যদি আর কোনোদিন তুমি হাত তুলছো দেখোনি বিচার সারিস কোন থেকে ভালো লাগে আমি ভামু। ও মা তুমি কোনে যাবা? কয়েকটা দিন থাইকা যাও। থাকবার জন্যই তাইছি, তোর নাকি ছাইরা দিব। 25,000 টাকা দিছি, কোন টাকা? হ্যাঁ রাহেল আন্দের 25,000 টাকা। হ্যাঁ এই 25,000 টাকা দিছেন তো কি হইছে? হ্যাঁ কি জানিছেন নাকি?
আমাদের মেয়ের অন্য বড় চুমা দিব এনে নিয়ে আমার সংসার করতে দিব। হাই রে হাই, মানছেন নাকি মানছে হুইয়া থাকে তাই কিছু হয় না। আর আমার মেয়ের মেকআপের উপর তোমা দিছে তাই তুমি এত কথা কইতেছো। দেখো আসল কথা হলো তুমি আমার মেয়ের ছাইরা দিবে, ছাইরা দিলে দাও আমার এখনই 25,000 টাকা ফলাবা। আচ্ছা ঠিক আছে, কে ভালাই যাচ্ছি অনেক জমি চুমাবো এনে নিয়ে সংসার করবো, মাথা আমার গ্যাস ঠিক আছে তাই না? টাকা আপনার দিয়া আপনার মেয়ের নিয়ে আনতে জানগা, সমস্যা নাই। জামুনি টাকা এখনই ফলাবা, তুমি এখনই ফলাও। দূর তোমরা কথা কইছো আমার মেকআপ করতে দাও। ওই যে পুরা কিন্তু তাল দিচ্ছে, এখন মেকআপ করবো। ঠিক আছে আমার একটু পেজা দি। কি রে কার কাছে কি কই? এই আপনি আমার লাভার লেগেছেন কি লিগা? হ্যাঁ উনি আপনি জানে মেকআপ করা শুরু করছেন কি লিগা? দেখো জামাই তুমি কিন্তু বেশি কথা কই না। তোমার ওই ফোনের বিগারে এত তাড়াহুড়া করে আইছি যে মেকআপটা একটু ভালো মতো টাচ দিতে পারি নাই। আর এই নাই তোমার কথার দাপটে মেকআপ আর ওইটা গেছে গা। এই দেখো তুমি তাতে টাকা ফলাও। এই যে জামাই বাবুজি এই না করে দাঁড়াই না থেকে যাও, টাকা চুরি করবা। আমার মেয়ের ম্যাচ কিনে তোমরা। হ্যাঁ জান এতে ভাড়া দেন গা, যত আপনারা আছেন তো সমান আছে বিয়া তো জানিবেন গা, দুইটাই বিয়া তো আপনারা। কি আমি বেদব? হ্যাঁ। এই ও আমার বেদব করে দেখছ? তোর বাপে আমার কোনদিন বেদব কই নাই। না আমি আর পারতাছি না। যাও তাতে টাকা জোগাড় করো। বিয়াই আমি যাই নিয়ে গেছি বিয়া তো জানিবেন গা। আরে মা ও মা করো কে? বেদবই তো কইছো, তোর ছাত্র তোর দেয় নাই কে? এই যে তুই কোনদিন শুনছস তোর বাবা আমার বেদব কইছে? হ্যাঁ বাবা তো তোমার বেদব কই নাই, কিন্তু তোর থাপ্পড় মারছে এটা দেখছি। দিছে 10 সাল থেকে দিতেছে আমারে। এই যে দেখ মেকআপ করে দেখো। আমার মেয়েরে রাখবো না, টাকা নিয়ে যাবো না আমি। হ্যাঁ এত সোজা আমার মেয়ে এতই বাগনা হয়ে গেছে গা। হ্যাঁ দেখ চুল আসলে রে বাড়তি গা। কি রে দোস্ত, কোন জায়গায় বোনাস টোনাস পাইলি নাকি? আচ্ছা দোস্ত জুতা দিয়ে দিছে না লাড়ি দিয়ে দিছে রে? দোস্ত ভুল করলে তো একটু মারবো, এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা দোস্ত খালি কি ধরছিলি নাকি শুয়ে পড়ছিলি? আরে না দোস্ত এত বেশি কিছু করি নাই, খালি একটা চুম্মা দিছি। আচ্ছা চুমা দিছোস? হ্যাঁ ওটা তো মেকআপের উপর পড়ছে। হ্যাঁ চামড়ায় তো লাগে নাই, তা নিয়ে তোমার দিছে। এ দোস্ত আচ্ছা কোন ব্যাচ গেছিলি? হ্যাঁ তুই কি জায়গাটাকে বের করছিস নাকি হুয়ে আসেল? আরে দোস্ত হুইয়া থাক আর বইয়া থাক, ওর সুমাদের স্টাইল ভালো। হ্যাঁ দোস্ত তা কোন ব্যাচ গেছিলি? ওই যে দিহানের বড় চুম্মা দিছি। কামনা করছি কি রে? আচ্ছা ওই আরে ওই দাঁড়া 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 দাঁড়া। আরে দিহানে তো শ্বশুর না, তোর শাশুড়িটার বিয়া কর। হ্যাঁ শাশুড়ি চেহারা ভালো আছে। হ্যাঁ খালি একটু কালা। আচ্ছা চল চল কথা কই বেশি আরে ওর জ্বালাই খাবো। মা আমার সুন্দর লাগতেছে না? আরে হো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আইলাইনার কি পুরাই গেছে গা নাকি? ও মা সুন্দর লাগবো। আমি কিরা দেব না একবার 4-5টা এটা দেব। দেখি দেখি দেখি। এই যে এটা নেন আপনার 25,000 টাকা। হ্যাঁ নেন এগুলো নিয়ে আর আমার উদ্ধার করেন, আপনার মেয়ের নিয়ে বাইরে যান। যত সব আপনাদের মতো এই মেকআপ সুন্দরী লিপস্টিক সুন্দরী এগুলো আমার দরকার নাই। এই স্যারের শেষ করে দাও ভাইয়া। এই যে এত চিল্লায় না, এখনই যাবো গা। এই চল। হ্যাঁ আমার বাড়ির থেকে এখন আপনারা বাইরে যাবেন। টাকা টাকা নিয়ে যান, 1 টাকা কম নাই আর 1 টাকা বেশি নাই, বুঝছেন? নিয়া আপনার মেয়ে রে ইয়ার কবু ও বাসাইরা দিয়ে যান। যাইতাছি। মা আমি তোমার একটা কথা বলতে চাই। কি বলবি? বল। এখন তুমি না হয় ওর সংসার থেকে আমরা নিয়ে যাইতেছো, কিছুদিন পরে আমার ডিভোর্স হয়ে যাব, কিন্তু তারপরে আমি কি সারা জীবন একা থাকবো নাকি? তুমি কোনো না কোনো জায়গায় তোমার আবারও বিয়ে দিবা। হ্যাঁ আর সেখানে যে আমি মেকআপ নিয়ে পাগলামি করলে সেও তো আমার বের করে দেবো। হ্যাঁ তার থেকে ভালো আমার মেকআপের দরকার নাই। কেন মেয়ে মানুষের তো একবারই বিয়ে হয়। আমি আমার এই জামাইরে নিয়ে সারা জীবন থাকতে চাই। হ্যাঁ তুই এই জামাইরে ঘর কর, লাথি গুতা খা, তখন বুঝবি মজা। ভালো বিজে আমি কইতাছি যে তোর নিয়ে যায়, কিন্তু তা তো তুই বুঝবি না। এই বাড়তেই থাক। একটু মেকআপ করে বইলা ওর নাকি ছাইরা দেব। কেমন জামাই? হ্যাঁ আসলে আমি তো মেকআপ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছি, আর এরকম করলে কে না আমারে ছাইরা দিতে চাবো। দেখো মা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, আর আমি এখন থেকে আর মেকআপ করবো না বেশি। তুই মেকআপ করবি না? না কিন্তু তোর তো মেকআপ না করলে আমার কাছে ভালো লাগে না। তুই মেকআপ করলে অনেক সুন্দর লাগে তোরে। মেকআপ করবো যখন কোথাও ঘুরতে যাবো, কোনো অনুষ্ঠান হবো তখন, কিন্তু বাসায় থাকলে আমি আর এখন এরকম ভাবে মেকআপ নিয়ে পাগলামি করবো। যা ঘর কর যা। এই যে টাকা দিয়ে দিছি
হুম? বর করবানি এত টাকা দেয় নাই হুম? বর করবানি হইলে আপনার বুঝাইতাম হেরে বুঝাইতাম আমি রাম না আপনার মেয়ে আপনি নিয়ে যান গা কিন্তু দেখো জামাই বাবাজি আমার মেয়ে তো এখন তোমার কাছে থাকতে চায় আমি এই টাকা চাই না তুমি টাকা রাখো আমার মেয়েটা রাখো না আমার টাকারও দরকার নেই আপনার মেয়েরও দরকার নেই যে মেয়ে কিনা আমার বাড়ির ভাত খায় মানুষের বাড়ির চুমা খায় সেই মেয়ের নিয়ে আমার সংসার করার কোনোই প্রয়োজন নাই দয়া করে আপনার ধরে হাতে ধরি প্রয়োজন হলে পায়ে ধরি আপনার মেয়ের নিয়ে আপনি যান গা এই যে দেখো এত সহজ না সোনার চান পিতলা গুগু এত ভাব নিও না এখনো না আইনের লোক আছে আর তোমার কাছে না কাবিনের টাকাও রইছে হ্যাঁ এই যে আম্মা দেখেন আপনার একটা কথা কই আপনি একটা জিনিস পাবেন আপনার মেয়ে সারাদিন মেকআপ করে আমার বাদ দেয় না আমার কোনো কিছু দেয় না আমি যদি কোনো কাজ করতে কই সেই কাজ বাদ দিয়ে মেকআপ করে আমি তাহলে ওইভাবে রেখে কি করুন এর থেকে ভালো আপনি নিয়ে যান গা আমি তো বললামই আমি আর মেকআপ নিয়ে পাগলামি করব না এবার কথা তুমি 2000 বার কইছো কিন্তু একবারও রাখো নাই কে 2 মিনিট পরে আবার মেকআপ নিয়ে কারাকারি করছো তোমার দিয়ে কোনো বিশ্বাস নাই জামাই বাবাজি আমি না আমার ভুল বুঝতে পারছি আসলে আমার মেয়েরাও চাইতেছে সংসার করতে ও এতদিন সংসার কি বোঝে নাই কিন্তু দেখো ও তো এখন ওর নিজের ভুল বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে শুনেন আমি রাখতে পারি একটা শর্ত আছে শর্ত হ্যাঁ। কি শর্ত শর্তটা হইলো আপনার মেয়েরে পর্দাশীল হয়ে থাকতে করবেন বাইরে বাইরে যাইতে পারবো না আর বাগনার বউরা যেমন থাকে আমরা থাকবো আর এই যে মেকআপ যেটা নিয়ে এত কিছু হয় সব মেকআপ পানিতে নিয়ে ফেলাই দেবো কোনো মেকআপ টেকআপ করা যাবে না বাড়িতে থাকবো ঠিক আছে আর আপনারে নিজে খুব ভালো মনে করেন না আপনার মধ্যে ভুল আছে আপনিও শুধরে যান ঠিক আছে হ্যাঁ মা আমার জামাই যা করতেছে ঠিকই করতেছে আসলে আমাদের মতো কিছু কিছু মেয়েদের কারণে সংসার নষ্ট হয়ে যায় সংসারে অশান্তি হয় কিন্তু আমরা যদি নিজেদেরকে শুধরাই নিই তাহলে তো লাইফটা সুন্দর হয় কোনো ঝামেলাও হয় না আর সংসারে অশান্তিও বাজে না আমি নিজেও খারাপ আছিলাম আর তোরও খারাপ বানাইছিলাম জামাই বাবাজি আমি আমার ভুল বুঝতে পারছি এই যে না টাকা আর এই যে না আমার মেয়েরে আমি চাই আমার মেয়ে অনেক সুখে থাকুক আমি তাহলে এখন যাই আর আমার কি করেন আপনি কই যাবেন আপনি আইসেন না খাই চলে যাবেন আপনি বহেন আপনি ভালো মন্দ রান্না হবো আপনি খাইয়া তারপরে যাবেন হ্যাঁ মা চলো দুই মা মেয়ে মিলে আজকে রান্না করো চল